শীতকালে সন্ধে হলে নানান রকম ভাজাভুজি খেতে ইচ্ছে হয়, তাই আজ বানিয়েছি বাড়ির সবার পছন্দের ভেজিটেবিল চপ। তো চলুন দেখে নিই কি করে বানিয়েছি। প্রথমে এখানে কড়াই তেল দিয়ে তার মধ্যে 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা গ্রেট করা, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। আদা কাঁচা লঙ্কাটা একটুখানি ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করা বিট আর গাজর, সঙ্গে একটুখানি কড়াইশুঁটি। পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ভেজে নেবো। একদম যখন নরম হয়ে আসবে সেই সময় দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। আলুটাও একটু ম্যাশ করে নিয়েছিলাম। সেদ্ধ আলুটা দিয়ে ভালো করে বিট গাজরের সঙ্গে মিশিয়ে নেবো। আলুটা কিছুটা মিশিয়ে নিয়ে দিয়ে দেবো ওপর থেকে ভাজা বাদাম, চিনি আর সবশেষে ভাজা মশলা দিয়ে সব ভালো করে মিশিয়ে নিলাম। একদম যখন শেষে হয়ে আসবে সেই সময় দেবো 2 চামচ মতো বিস্কুট গুঁড়ো আর খানিকটা ধনেপাতা। সব দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে ভেজিটেবিল চপের পুর। পুরটা নামিয়ে একটুখানি ঠান্ডা হয়ে গেলে পছন্দ মতন শেপ দিয়ে ভেজিটেবিল চপগুলো গড়ে নেবো। আমি এখানে একটুখানি লম্বাভাবে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন গড়ে নিতে পারেন। সবগুলো বানানো হয়ে গেছে। এরপরে এটাকে কর্নফ্লাওয়ার আর বেসন গোলা জলে চুবিয়ে ব্রেড ক্রাম্বসে ভালো করে কোট করে নেবো। আমি এখানে 2বার করে কোট করেছি, আপনারা চাইলে একবারও করতে পারেন। 2বার করলে বেশিক্ষণ মুচমুচে থাকে ও খেতেও খুব ভালো লাগে। ব্যাস একইভাবে সব চপগুলো আমি রেডি করে নিয়েছি। এবার চলে যাব ভাজতে। তেল গরম করে মিডিয়াম আঁচে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেবো। রেডি হয়ে গেল আমাদের সন্ধেবেলা গরম গরম ভেজিটেবিল চপ। কাসুন্দি আর টমেটো সস দিয়ে পরিবেশন করেছিলাম। সন্ধেটা কিন্তু একদম জমে গেল। তাহলে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।